হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফজরের নামাজের ওয়াক্তে, আমি নিজে পড়ছি তাফসিরে, আম্মাজান ফাতেমা নিজের মেয়ে ফাতেমার ঘরে ফজরের ওয়াক্তে গিয়া দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা ওঠ মা, ওঠ, ফজরের নামাজের জন্য ওঠো মা, নামাজের জন্য দাঁড়াও মা, আনকিজি নাফসাকে মিনান নার। আল্লাহর নবী বলেন, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলছে, মিয়া ফাতেমা, হাসরের ময়দানে আমি মুহাম্মদের মেয়ে, এই কথা পরিচয় দিয়া আমি তোর কোনো উপকার করতে পারবো না মা। সেজদা দেখাইতে হবে, সেজদা গোলামি দেখাইতে হবে মা, তোর বন্দিগি দেখাইতে হবে মা, তোর পর্দা দেখাইতে হবে। মুহাম্মদের মেয়ে বললে হবে না। আরে দোস্ত, তোমাদের কার ঘরে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে? হাত তোলেন। হ্যাঁ, আপনাদের কার ঘরে আছে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে? ফাতেমা কে? যার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মার নাম খাদিজাতুল কুবরা, যার স্বামীর নাম আলী, যার দুই সন্তানের নাম হাসান হুসাইন, যার দুলাভাইয়ের নাম উসমান, যার দুই নানার নাম আবু বকর ওমর। এত এত মর্যাদা যার, নবী তাকে বলে মা সেজদা করো। এগুলা দিয়ে লাভ হতো না। কার মেয়ে, কার বউ, কার মা, এগুলো দিয়ে হবে না। সেজদা লাগবে, সেজদা। আপনারা জানেন না, ফাতেমা আয়েশা বলছে, আব্বা আমার আঙ্গুলগুলো কড়া পড়ে গেছে, আব্বা এরকম গোড়ায় গোড়ায় আঙ্গুলের কড়া পড়ে গেছে, জাতা পিষতে পিষতে। জাতা বোঝেন না, আগে যে দুই পাথরওয়ালা এটা ঘুরাইতে ঘুরাইতে যে কি বাইরিত, আটা বাইরিত। আমি ছোট্টবেলায় দেখছি একবার, তো বাবা আমার আঙ্গুলে কড়া পড়ে গেছে, আর কূপের থেকে পানি তুলতে তুলতে কাঁধের মধ্যে আব্বা দেখেন দাগ পড়ে গেছে, একটা দাসী দেন, আপনার হাসান হুসাইনের জন্য একটু সহযোগিতা হবে। যুদ্ধের দাসী সবাইরই তো দিতেছেন, আব্বা আমারও একটা দেন না। ফাতেমা চাইছে, ফাতেমা কাঁদলে নবী অস্থির হয়ে যাইছে। নবী বলছে, আমার ফাতেমা আমার শরীরের অংশ। দুনিয়ার থেকে বিদায়ের দিনও নবী বলে গেছে, ফাতেমা কাঁদিস না, আমি যাচ্ছি, কিন্তু সবার আগে তোকে ডাইকা নেব। এই জন্য রসুলের ইন্তেকালের পরে 6 মাসের মাথায় সর্বপ্রথম নবীর পরিবারের মধ্যে ফাতেমারই ইন্তেকাল হয়েছে। সেই ফাতেমা চাইছে একটা দাসী, আছেও, দাসী অলরেডি আছে যুদ্ধের। আল্লাহর নবী বলছে, ফাতেমা এর চাইতে উত্তমটা তোরে দেই মা। বলছে দেন আব্বা। বলছে প্রতিদিন রাতে ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ে ঘুমাইবি মা, এটা তোর দাসীবাদীর চাইতে উত্তম। হযরতে আলী ফাতেমার স্বামী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসবার পরে আলী জিজ্ঞাসা করছে, ফাতেমা তোমার আব্বা দাসী দিয়েছে? ফাতেমা বলছে, আব্বাজান তার চাইতে উত্তম জিনিস আমারে দিয়েছে। আলী বলে, ফাতেমা কি বলো না? বলছে, আব্বা বলছে রাত্রে ঘুমের সময় 33 33 34 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ পড়তাম। আব্বা বলছে এটা দাসী বান্দির চাইতে উত্তম। হযরতে আলী বলে, আমরা কিতাবে নিজে পড়ছি। আলী বলে, ফাতেমার মুখ থেকে সেদিন ওই কথা শোনার পর আমার আর কোনোদিন রাত্রে এই তাসবিহ আর ছোটে নাই। আলী বলতেছে সামনে। আরে এই কথা কিতাবে আছে, সিফফিনের যুদ্ধ। হযরত আলী তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ করছিল, যেটার নাম হলো সিফফিনের যুদ্ধ। 6 দিন এক টানা রাতে দিনে যুদ্ধ হয়েছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে। 6 দিন যুদ্ধ হয়েছে এক টানা, রাতেও দিনেও। 70,000 মুসলমান ওই যুদ্ধে শুধু শাহাদাত বরণ করছে, অংশগ্রহণ করছে না। শাহাদাত বরণ করছে কয় হাজার। এখন যুদ্ধটা কেমন হয়েছে আপনি বুঝছেননি কথাটা? ওই যুদ্ধে আমি নিজে আরবি কিতাবে আল আযকার, ইমাম নববীর কিতাব, ওইখানে আছে, আলীকে জিজ্ঞেস করছে, আলী এই যুদ্ধের রাতে এত টেনশনের ভিতরে আপনি এই তাসবিহ পড়ছিলেন নি? আল্লাহর কসম করে আলী বলছে, আল্লাহর কসম ওই 6 রাতেও
আমার এই তসবিহ ছুটে নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকেও তৌফিক দেন। এবার শুধু তরজমা বলি, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক। আল্লাহ বলে আমার বান্দা, হাসরের ময়দানে তোমার আমলনামা মাপা হবে। এই ওজন, এই মিজান, এই পাল্লা, এটা সত্য। আরেকখানে বলছে এটা ইনসাফের পাল্লা। এটা কিসের পাল্লা? ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেই পাল্লার মধ্যে ওজনে যার নেকি ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই একমাত্র জান্নাতি হবে। সুবহানাল্লাহ, কামিয়াব হবে। কি ভারী হইতে হবে? নেকি। নেকি কি ভারী হইতে হবে? ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ বলেন সেই মিজানের পাল্লায় যার নেকি হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে তো ওই ব্যক্তি যে তার নিজের বরবাদ নিজেই করে ফেললো। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আল্লাহ বলেন কেন নিজের বরবাদ করলো? কারণ সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলোর ব্যাপারে জুলুম করলো। আমি বলছি এদিকে, সে গেছে ওইদিকে। আমি বলছি অটো বড় না আল্লাহ বড়, সে বলছে না অটো বড়। আমি বলছি আল্লাহু আকবার, মসজিদের মিনারা থেকে বলছি বান্দা আমি বড়। চা দোকানদার বলে না আল্লাহ আপনি বড় না, আমার চায়ের কেটলি বড়। ঠিক কিনা বলেন? বলছিলা না তুমি এটা? তুমি তো এটাই বলছিলা, অটো বড়। আল্লাহ বলে আল্লাহ বড়, তে বলে অটো বড়, তে বলে সিনজি বড়। ঠিক কিনা বলেন? কেন গোলামি করলা না? নয়তো নামাজ কেন পড়লা না? সেজদা কেন করলা না? তুমি মূলত আল্লাহকে বড় ভাবো নাই, বড় ভেবেছো তোমার এই কর্মটাকে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন আমার আয়াতের উপরে জুলুম করেছে, আমার বিধানের উপরে জুলুম করেছে, নিজের ক্ষতি নিজেই করেছে। এর ফলে আমি আল্লাহ তার আমলনামার মধ্যে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা আপনার খাটো কম হয়ে গেছে। সে বরবাদ। সে কি বলেন? বরবাদ মানে জাহান্নাম। বরবাদ মানে কি? শেষ কথা আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। আল্লাহ বলে বান্দা শুনো, তোমার একটা কথা মনে করাই দেই। আল্লাহ বলতেছে বান্দা তোমার ঘরে একটা কথা মনে করাই দেই, এই যে জমিনে না তুমি যে থাকো চলো, আল্লাহ বলেন আমি কসম করে বলি এটা আমি তোমাদের জন্য ব্যবস্থা করছি। বলেন এই পায়ের নিচে আর মাথার উপরে, আর আমার মাথার চুল থেকে পায়ের নখ, ভেতরে যা বাহিরে যা, চতুর্দিকে যা, আমাদের কোনটা আর আল্লাহর দেওয়া কোনটা? কথা বলেন না মিয়া? এই দোস্ত জওয়ানরা বলো না। হ্যাঁ, এই চোখ কার? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলছে আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? উত্তর দেন। দিয়েছে? আল্লাহ যদি বলে তো আমার দেওয়া চোখে আমার ঘর মসজিদ দেখলা না কেন? আমার কোরআন দেখলা না কেন? ওয়া লিসানান, জিহ্বা আমি দেই নাই? আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া জিহ্বায় আমার একটা ডাক শুনলাম না, কি বলবেন? কি বলবেন? এই মুসলমান কি বলবেন? যুবকরা তোমরা কি বলবা? নওজোয়ান সাথীরা তোমাদের একটা কথা শুনাই। এই কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে যার যতটা সেজদা ছুটে গেছে ইমানদার নামাজের, হাসরের মাঠে আল্লাহ পাক বলবে গুনে গুনে এই সেজদাগুলো দাও, এখন দাও এখন। কিন্তু কুটিবার চেষ্টা করেও সে আর কোমর বাঁকা করতে পারবে না, সেজদাও দিতে পারবে। আল্লাহ মাফ করে দেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, তোমার যে উপার্জন রোজগার কামাই খাদ্য খাবার এটাও তো আমি ব্যবস্থা করেছি। কে করেছে বলে? জমিনে তোমাকে চলাফেরা বসবাসের উপযোগী করেছে কে? আর তোমার যে খাদ্য খাবার রিজিক উপার্জন কামাই আয় এগুলা কার? তাহলে আল্লাহ বলেন এখন
কালিলাম মা তাশকুরুন, তবুও কেন তুমি এত কম আমার শুকর করো? কথা বুঝেন নাই? কেন? আমার কথা শেষ। আমার কথা হলো আল্লাহ আমার কাছে কি অপরাধটা করছে? যুবকরা যারা নামাজ পড়ো না ভাইয়া, তুমি একটাবার তোমার ইনসাফকে বলো, আল্লাহ তোমার কাছে কি অপরাধটা করছে? কি কারণে সেজদা করো না? মানে আল্লাহর সাথে দুশ্মনীটা কি? কি কারণে রাগ হইলা? আমার এটা কও। কথা বোঝেন? আমরা রাগ ভাঙ্গাই, তাইলে তোমার রাগটা ভাঙ্গাই। তুমি কও না ভাইয়া, কি কারণে রাগ করলে আল্লাহর লগে? আল্লাহ তোমার কোনান দিয়ে কোন ক্ষতিটা করছে? অতএব আমার বাপ, আপনাদের কাছে এটাই অনুরোধ, আমাদের সবকিছু ওজন হবে, হিসাব হবে কিনা বলেন? অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে শপথ নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নওজওয়ানরা বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনকে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। মহল্লার যত মানুষ আছেন সবার কাছে আমি মাদ্রাসা আমানতের মতো বললাম, আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন। এই তালিমুল কোরআন ইব্রাহিমিয়া মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। নিজেদের ছেলেপেদেরকে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, নামাজ পড়বেন, ঈমান ইসলামের সাথে থাকবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এবং যত সাথী মাশাআল্লাহ এখন বসছেন মজমা জমাইয়া, এখন আজান দিলে এই গেট দিয়ে বাইকে যাবেন যারা, তারা হাত উঠান। এই উঠান, হ্যাঁ করে ছবি উঠান, হ্যাঁ উঠান, হাত উঠান। যারা এখন বাইকবেন চোরের মতো, তারা হাত উঠান, আপনার করে ফেসবুকে দিব। হ্যাঁ, নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যার যার ওযুর জরুরত, ওযু করে নেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।